মানুষ তো সকলেই টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে, কিন্তু আপনি বলুন তো যে আপনাকে 1 কোটি টাকা দেব, আপনি 6 মাস না খেয়ে থাকুন, কেউ থাকবে না। কারণ আমরা খেতে আর ঘুমাতে খুব ভালোবাসি। বসে একটু রান্না করা যেত, ভালোই হতো। কজন মানে না, মানছে না। এই জন্যই তো এত দুঃখ, এত কষ্ট। জগন্নাথ দেবের রথযাত্রা যখন শেষ হয়ে যাবে, যখন উল্টো রথ হয়ে যাবে, ওই 1-2 মাস পর ওই রথটিকে কি করে গো? ওই রথটিকে আমার জগন্নাথ প্রভুর যে সেবার ব্যবস্থা করা হয়েছে, সেইখানে ওই রথ থেকে একটি কাঠ খুলে নিয়ে গিয়ে ওই উনুনে জ্বালিয়ে দেওয়া হবে। হবে না? কাঠগুলি কি, রথ কিন্তু আর থাকবে না। তো দেখুন, ওই রথের সঙ্গে বিশেষভাবে আমাদের মানব দেহেরও একটা সম্পর্ক আছে। সেটি হচ্ছে জগন্নাথ দেব যখন রথ থেকে নেমে যায়, বলরাম যখন রথ থেকে নেমে যায়, জগন্নাথ দেবের বোন সুভদ্রা তিনি যখন রথ থেকে নেমে যান, তখনই কিন্তু ওই রথের কাঠগুলিকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তেমনি ভাবে আমাদের এই যে মনুষ্য দেহ, যে রথটি, এই রথেও যত সময় আমার প্রাণ গোবিন্দ বসে আছেন, তত সময় এই রথটি, এই দেহটি এই সংসারের কাছে বড় আপন। আর যখন এই দেহ মন্দির থেকে আমার প্রাণ গোবিন্দ রূপী কৃষ্ণ ধন নেমে যাবে, তখন এই জগতে আমরা যতই আপন হই না কেন, সংসারের জীব আমাদের যতই ভালোবাসুক না কেন, পুত্র আদি কন্যা মাতা পিতা আমাদের যতই ভালোবাসুক না কেন, ভগবান রূপী কৃষ্ণ ধন যদি পরমাত্মা এই দেহে না থাকে, তবে এই দেহটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হয় না মা, বলুন? তখন এই রথের আর দাম থাকে না। গৌর হরি বল। রথের দাম কত সময়? যত সময় রথে আমার জগন্নাথ প্রভু বসে আছে, জগন্নাথ, তাই তো জগন্নাথ উচ্চারণ জগন্নাথ। জগৎ মানে কি গো মা? এই যে জগন্নাথ শব্দের অর্থটা কি? জগন্নাথ, জগন্নাথ, জগৎ মানে বিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড, আর নাথ মানে প্রভু, তাই তো? তাহলে জগন্নাথ কি গো? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগতের নাথ, বিশ্বের ব্রহ্মাণ্ডের প্রভু জগন্নাথ। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বলুন তো, আমার জগন্নাথ দেবের চোখগুলি কেমন? আমায়রা বলুন, কি গো, লম্বা না গোল? আচ্ছা গোল, তাই না?
জগন্নাথ দেবের চোখগুলি কিন্তু গোল গোল। আচ্ছা, জগন্নাথ দেবের চোখগুলি এই গোল ধরনের হলো কেন? কি গো, এই থেকে আমরা এই তত্ত্ব পাই যে তিনি যেহেতু জগতের নাথ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেহেতু তার কৃপা প্রত্যেকটি ভক্তের উপরে সমান। হরি বল। ধনী বলে তার উপরে বেশি হবে, আর গরিব বলে তার উপরে কম হবে না। তিনি তা করবেন না। গরিব ভক্ত তার কাছে যেমন, ধনী ভক্ত তার কাছে তেমন। এই জন্য তার চোখ দুটি কিন্তু দেখবেন, দেবতাদের কত সুন্দর সুন্দর চোখ হয়, একেবারে টানা টানা, লম্বা লম্বা। আমার ভগবানের নয়ন তো খুবই সুন্দর, ভগবান শ্রীকৃষ্ণের নয়ন দুটি, কিন্তু আমার জগন্নাথ দেবের তা নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি। তাই অশেষ কৃপা করেছেন আমায়রা। আপনারা যাবেন, দেখুন ধাম বিষয়টা আলাদা। কেমন? পুরীতে ঘুরতে যাওয়া, সমুদ্র দেখতে যাওয়া, আর শ্রীক্ষেত্রে শ্রীধাম পুরীতে যাওয়া কিন্তু এক নয়। হরি বল। তেমনি ভাবে শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন, ধাম বিষয়টা সবসময় আলাদা। এই জন্য মায়েরা ধামে যেতে গেলে ভক্ত সঙ্গে যেতে হয়, অভক্ত সঙ্গে করে যেতে নাই। কজন মানি আমরা পুরীতে অনেকেই যাই, কিন্তু আচরণশীল কজন? হ্যাঁ, অনেকে যাই পুরী ঘুরতে, চলো একটু যাই সমুদ্র দেখে আসি। দেখবেন এখন আর কি বলবো, আমাদের মতন মানুষের তো দিন দিন আচরণ ভুলে যাচ্ছে না? আচরণ নেই, আচরণ ভুল হয়ে যাচ্ছে। পুরীতে আমরা যতই যাই না কেন আমাদের আচরণ নাই, বৃন্দাবনে যতই যাই না কেন, নবদ্বীপ ধাম যতই যাই না কেন, দেখুন নবদ্বীপ ধাম একবার তাকিয়ে দেখুন তো। বিদেশের মানুষ যারা, ঠিক, বাঙালির পোশাক কি? আমরা বাঙালি তো বাঙালির পোশাকটা কি? শাড়ি। নারীদের শাড়িতে সৌন্দর্য বাড়ে, আর আর পুরুষদের ধুতি পাঞ্জাবি। দেখুন তো কয়জন বাঙালি পরে? এখন বাঙালিরা বিদেশিদের পোশাক বেশি ভালোবাসে, আর নিজের ধর্মটাকে ভুলে যাচ্ছে। কিন্তু আমেরিকার মানুষকে দেখুন, লন্ডনের মানুষকে দেখুন, লজ্জা পাওয়া উচিত, অবশ্যই লজ্জা পাওয়া উচিত। তারা মানুষ হয়ে গেল, ছোট ছোট বাচ্চাদের তিলক চন্দন করিয়ে দেয়, গলায় মালা দিয়ে দেয়, জপের মালা হাতে ধরিয়ে দেয়, আর আমরা বাঙালি হয়ে আমরা ভুলে গেলাম। ভাবুন তো, যতবার ভগবান ধরাধামে এলেন ততবার কিন্তু ভারতের মাটিতেই এসেছেন। ত্রেতাযুগ অযোধ্যা ভারতের মাটিতে, দাপর যুগ বৃন্দাবন ভারতের মাটিতে, নদিয়া নবদ্বীপ ধাম ভারতের মাটিতে, তাই না?
তাহলে বিদেশের মানুষ ছুটে ছুটে আসছে প্লেনে করে, নদিয়া নবদ্বীপ ধামে ধুলাই গোড়াগড়ি দেয়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হা গৌর প্রাণ গৌর বলে তারা কাঁদছে। শিক্ষার অভাব, নিজের সংস্কৃতিটাকে ভুলে গেলে চলবে না, নিজের ধর্মটাকে ভুলে গেলে চলবে না। আমাদের যত ধর্মের দিনে দেখবেন আমাদের খাওয়া দাওয়াও পাল্টে যায়, যাই না? কি গো, যাই তো নাকি? বসে একটু রান্না করা যেত, ভালোই হতো। কজন মানে না, মানছে না। এই জন্যই তো এত দুঃখ, এত কষ্ট। যখন নিজের সংসারে অসুবিধা হয়, নিজের সংসারে যখন আমরা কষ্ট পাই, তখন কি করি? ভগবানের সম্মুখে গিয়ে 10 টাকা পাত্রে দিয়ে বলি, আমার পুত্রকে সুস্থ করে দাও, আমার স্বামীকে সুস্থ করে দাও। কি গো, দেবেন 10 টাকা আর আপনি চেয়ে নেবেন একেবারে 10,000 টাকার সম্পদ, তাই কি কখনো হবে? দোষকার। সংসারে যদি মানুষ কষ্ট পায়, কার দোষ? নিজের কর্মদোষে মানুষ কষ্ট পায়। ভুলটাকে সংশোধন করতে হবে। ভুল কি? প্রথম ভুল হলো যেদিন মাতৃগর্ভে ছিলাম সেদিন ভগবানকে কথা দিয়েছিলাম, দয়াময় করুণাময়, পৃথিবীতে গিয়ে আমি তোমার সেবা করব, আমি তোমার পূজা করব। আর যখন পৃথিবীর মাঝে এলাম, মাতৃগর্ভ হইতে যেদিন ভূমিষ্ঠ হলাম, সেই দিন ভগবানের দেওয়া কথাটা ভুল হয়ে গেল। এটা হচ্ছে প্রথম ভুল। কি গো, এই ভুলগুলিকে সংশোধন করতে হবে। একে একে সংশোধন করো। সময় যে আর নাই, বেলা যে যায়, বেলা চলে গেলে যে আর এই বেলা আর পাওয়া যাবে না। দেখুন সকাল হয়েছে, সকালে হতে হতে দেখুন এক এক করে পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। কে শুনতে এলো আর কে শুনতে এলো না, তাতে কি হয়েছে? এই কীর্তনের আসর কি থেমে আছে? কি গো, আর একটু রাত হবে সবাই পালিয়ে যাবে, যাবেন না? যার যার নিজের বাড়ি চলে যাবেন। কারণ আমরা বাঙালি তো খেতে আর ঘুমাতে বেশি ভালোবাসি। হ্যাঁ, খুব ভালোবাসি। যদি বলা যায় হ্যাঁ গো তোমাকে 10 লাখ টাকা দেব, তুমি 1 মাস না খেয়ে থাকো, তো বলে দূর, টাকা নিয়ে কি হবে? ওই রকম টাকা আমার দরকার নেই, আমি আগে ভালো মন্দ খাই তারপরে ঘুমাবো। ঠিক গো, মানুষ তো সকলেই টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে। কিন্তু আপনি বলুন তো, যে আপনাকে 1 কোটি টাকা দেব, আপনি 6 মাস না খেয়ে থাকুন, কেউ থাকবে না। কারণ আমরা খেতে আর ঘুমাতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তাই মায়ার সংসারে বসে মায়ার দাস হলে মা হবে না। আমি 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 করি বুঝিতে নাহি পারি, আমাতে কি আছে রত। যাকে ভোজবার জন্য এসেছিলাম, তার কথা যে ভুল হয়ে গেল। মায়ার সংসারে
সেই কারণে মায়া পিচাসী তার গলাতে দিল, তার গলাতে তাই বেলা চলে যাচ্ছে, সময় শেষ। তাই যদি ভজন সাধন করতে হয় সময় জেনে করো, গুরুচরণ আশ্রয় করে করো। আর গৌর গোবিন্দের চরণে জানাও, হে গৌর হরি, হে গোবিন্দ, মায়ার সংসারে এসে আমার 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 করে সংসার আমার, পুত্র আমার, পরিজন আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার 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 করে আমি যে হারিয়ে গেছি, ঘোর অন্ধকারের ভিতরে আমি হারিয়ে গেছি, ঘোর অন্ধকার। তা এই অন্ধকারের মধ্যে একমাত্র তুমি আছো যে আমার হাত দুটো ধরে ওই ভব নদী পার করে নিতে পারো। নদিয়া নবদ্বীপ ধামে সাজের বেলা জল আনতে গিয়েছেন নদিয়ার এক নাগরিক। সাজের বেলা জল আনতে গিয়ে একটি অপরূপ রূপলাবণ্যে নয়ন দিয়েছেন। নয়ন দিয়ে ঘরে ফিরে এসেছেন। হরিবল হরিবল। আর ঘরে ফিরে এসে এক নাগরিক অপর নাগরিককে ডেকে ডেকে বলছেন, হ্যাঁ রে, আমি সাজের বেলা গিয়েছিলাম সুরধুনিতে জল আনতে, সেইখানে এক অপরূপ রূপলাবণ্যে আমি নয়ন দিয়ে ঘরে এসেছি। বললেন কেমন রূপ? বললেন শোন, এমন রূপ আমি দর্শন করেছি যে এ জগতে কোনো কিছুর সঙ্গেই তুলনা দেবার নয়। তুলনা হয় না। বলেন তুলনা হয় না? হ্যাঁ। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গো, আমার গৌর হরির রূপের সঙ্গে জাগতিক জগতের কিছুরই তুলনা হয় না। তা যেই না বলেছেন পদকর্তা তুলনা হয় না, তাহলে তুলনা হয় না কার সঙ্গে? বলেন দামিনী দাম দমন রুচি দর্শনে। এক নাগরিক অপর নাগরিককে বলছেন, আমি পতিতি পাবনী সুরধুনিতে জল আনতে গিয়েছিলাম, কিন্তু আমি ওই পতিতি পাবনী সুরধুনিতে জল আনতে গিয়ে কি দর্শন করে এলাম না, দর্শন করলাম একটি বিদ্যুতের মালা। হরি বল। দামিনী দাম দমনরুচি দর্শনে। দাম শব্দের অর্থ হচ্ছে মালা, আর দামিনী মানে বিদ্যুৎ, বিদ্যুতের মালা। হ্যাঁ গো, দেখেছেন বিদ্যুতের মালা? এক নাগরিক যখন রূপের বর্ণনা করছেন তখন ওই আকাশের বিদ্যুৎ নেমে এসেছেন। এসে বললেন, এই যে জগদানন্দ, তুমি যে মহাপ্রভুর রূপের কথা বলছো, আমার মনে হয় এই পৃথিবীর মাঝে আমি বড় সুন্দর মানুষ। মানে বিদ্যুৎ। হ্যাঁ গো, যখন বিদ্যুৎ আকাশে ঝলক দেয় কত সুন্দর দেখায় না? হ্যাঁ গো মা, দেখাই তো নাকি? আপনার পা দুটো এদিকে করুন। যারা একটু আসরে আছেন, আমি বলতে চাইবো
যেহেতু আপনারা কীর্তন শুনছেন সেহেতু মনোযোগটা এইদিকে দেবেন, কেমন? কারণ কীর্তন শোনার উদ্দেশ্য হচ্ছে কিছু পুণ্যের ফল। কারণ আমরা কিছু অর্জন করতে এসেছি, তাই নয় কি মা? আসলে পাপটা তো আর চোখে দেখা যায় না, আর অপরাধটাও চোখে দেখা যায় না। আমরা কিন্তু অনেক গল্প করি বাড়িতে, কিন্তু গল্পর শেষ নেই, টিভি সিরিয়ালের শেষ নেই। সময় বড় অল্প, এই অল্প সময়ের মধ্যে গৌর গোবিন্দের চরণতলে আমাদের পৌঁছাতে হবে। এই জন্য চঞ্চল হলে হবে না। কীর্তনটা এমন নয় কিন্তু যে নাচ গান দেখে বাড়িতে চলে গেলাম দিয়ে ঘুমিয়ে পড়লাম, না। জগতে অনেক গান আছে, কিন্তু কখনো কোনো গানই শুনে জীবের চৈতন্য জ্ঞান হয় না। হয় চৈতন্য জ্ঞান হয় একমাত্র কীর্তন শ্রবণ করলে। ভক্ত যদি শুদ্ধ আচরণে, শুদ্ধ ভক্তিতে যদি ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারে, তবে তার হৃদয়ে ভক্তির উদয় হয়, ভক্তির সঞ্চয় হয়। তাই এক নাগরী অপর নাগরীকে বলছেন, আমি দেখে এলাম এক বিদ্যুতের মালা। বিদ্যুতের মালাকেও জয় করবে আমার সেই গৌর রূপ। বিদ্যুতের একবার ঝলক একবার আমরা দেখি, একটিবার ঝলক, কিন্তু মহাজন বললেন আমার মহাপ্রভুর যে রূপ সেটা বিদ্যুতের মালাকেও যদি একটা বিদ্যুতের মালা করে দেওয়া যায়, সেই বিদ্যুতের মালাকেও জয় করে দেবে আমার গৌর কান্তি, গৌর রূপের ছটা। তা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গো, তুমি যে এসেছো আমার মহাপ্রভুর সঙ্গে তুলনা করতে, অর্থাৎ তুমি বলতে চাইছো যে আমার গৌর হরির রূপের চাইতেও তুমি বেশি সুন্দর। কিন্তু তোমার কি জানা আছে যে তুমি যদি আকাশে উদয় হও, অর্থাৎ বিদ্যুৎ যদি চমকায়, বিদ্যুৎ চমকানোর ফলে বজ্রপাতে মানুষের মৃত্যু হয়। মরা মানুষ কখনো বাঁচে না। যখন বজ্রপাত হয় মানুষ মরে যায়, কিন্তু আমার গৌর রূপকান্তি তেমন নয়। আমার গৌর রূপের আলো কোন জীবের যদি একবার হৃদয় মন্দিরে প্রবেশ করে, মরা মানুষটাকে বাঁচিয়ে তোলে। আমার গৌরকান্তি যদি কোনো জীবের হৃদয় মাঝে প্রবেশ করে, তার পাপের অন্ধকার দূরভূত করে দেয়, জন্ম জন্মান্তরের পাপ রাশি ক্ষয় হয়ে যায়। বিদ্যুৎ যাও, যাও একবার দেখে এসো নদিয়া নবদ্বীপ মাঝে, সচি গর্ভ সিদ্ধ মাঝে চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। পদকর্তা যখন বিদ্যুতের সঙ্গে কথোপকথন করছেন, এমন সময় কে লোক দরুপক দাপ, মানে কামের দেবতা মদন। মদন এসে বলছে, হ্যাঁ গো জগদানন্দ, আমি হলাম বড় রূপবান পুরুষ, এ জগতে আমার মতন রূপ আর কারোর নেই। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, না গো,
আমার গৌর রূপের সঙ্গে কারোর তুলনা হয় না। এ জগতে আমার গৌর রূপের সঙ্গে সমকক্ষ হয়ে কেউ দাঁড়াতে পারবে না। যাও যাও তুমি দেখে এসো, নদিয়া নবদ্বীপের আকাশে চন্দ্রের উদয় হয়েছে, যিনি আমার গৌর চাঁদ, যিনি আমার নিতাই চাঁদ। দেখো নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে সকল জীবের পাপ তাপ হরণ করে নিলেন আমার গৌর হরি। প্রেমের বন্যায় সকলকে ভাসিয়ে দিলেন। তাই বললেন দামিনী দাম দমনরুচি দর্শনে দূরে গিয়েও দরপকদাপ। নদিয়া নবদ্বীপ মাঝে আমার গৌর হরির রূপ যখন দর্শন করলেন মদন, তখন মদনের দর্পটাও অহংকারটাও চূর্ণ হয়ে গেল। শোন কুসুমা তাহে কোন গুনি এ অরুণ প্রতাপ সন্তা প্রতাপ প্রতাপ সন্তা। এই কথোপকথন করছেন মদনের সঙ্গে, কামদেবতার সঙ্গে। এমন সময় এই সোন পুষ্প এলো আর এসে বললেন জগদানন্দ একবার আমাকে দেখো, আমি হলাম সব থেকে রূপবান। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন শোন, তোমার নাম সোন কুসুম, তুমি ফুল। শোনো, গন্ধ থাকলে হয় না, রূপ থাকলে হয় না, এ জগতের গুণেরও প্রয়োজন। রূপে কি হবে যদি তোমার গুণ না থাকে? তুমি যতই তোমার সৌন্দর্য থাকুক না কেন, তোমার কোনো গুণ নাই। তোমার সঙ্গে তোমার গৌর হরির রূপের তুলনা করাই যাবে না। আর যখন এই কথা বলছেন স্বর্ণকুসুম ফুলের সঙ্গে, এমন সময় ওই আকাশের সূর্য নেমে এলো। প্রতাপ অরুণ, অরুণ মানে সূর্য। সূর্যদেব এসে বললেন জগদানন্দ, আমার মনে হয় আমি হলাম সবচাইতে রূপবান। যখন প্রভাতকালীন সময়ে সূর্যদেবের উদয় হয়, তখন দেখবেন ওই প্রভাতের সূর্য কত না সুন্দর লাগে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন অরুণ, অরুণ ঠিকই বলেছ, তুমি জগৎকে আলো দান করো আর জগতের মানুষ তোমার জন্য বেঁচে আছে, এটা সত্য কথা। কিন্তু দেখো, তোমার জন্য যেমন জগতের মানুষ বেঁচে আছে, জগতের জীব বেঁচে আছে, তেমনি তোমার জন্য কত জীব মারাও যায়। তোমার রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে কত বৃক্ষলতা শুকিয়ে যায়, মরে যায়, নদীর জল শুকিয়ে যায়। আর সূর্য শোনো, তুমি আকাশে উদয় হও বটে, কিন্তু তুমি কখনো গহন বনে তুমি তোমার আলো দান করতে পারবে না। আর তুমি কখনো ঘরের কোণে আলো দান করতে পারবে না। আর তুমি কখনো কোনো ভক্তের হৃদয়টাকে আলো দান করতে পারবে না। কিন্তু আমার গৌরকান্তি, আমার গৌরকান্তি কেমন জানো? যদি কমন
ভক্তগণের হৃদয়ে একবার উদয় হয়, উদয় হয় গো। যদি কোনো ভক্তের হৃদয়ে একবার উদয় হয়, আমার গৌর চাঁদ, আমার গৌর কান্তি সেই ভক্তের হৃদয়ে যত পাপ রাশি থাকে সকল কিছু হরণ করে নেন। আর কি করে জানো, তার ভিতর বাহে আলো আলো করে, তার ভিতর বাহি আলো করে, তার ভিতর বাহে সে যে আলো আলো করে, কেউ যদি গোমরে বলে এ গোমরে বলে কাঁদিতে পারে, তার ভিতর আলো আলো করে, আরে গোবর বলে আরে কাঁদিতে পারে, তার ভিতর বাহি আলো করে, তো যদি গোরে বলে কাঁদিতে পারে, বলি হা গো কৃপা করো বলে, যদি কেউ গৌর বলে একবার কাঁদিতে পারে, আরে গোবর কৃপা করো বলে, দুটি নয়ন জলে বগে ভাষায়, আরে গোবর কৃপা করো বলে, নয়ন জলে বগে ভাষায়, গোবর কৃপা
তাহলে সূর্যের আলো ভক্তের হৃদয় মন্দিরটাকে আলো দান করতে পারে না, কিন্তু আমার গৌর হরির অঙ্গ কান্তি যদি কোনো ভক্তের হৃদয়ে একবার প্রবেশ করে, তার শুধু ভিতর নয়, সেই ভক্তের ভিতর আর বাহির দুটোই আলো দান করেন। তাই গৌর হরি হরি বল। যাই হোক, গৌর হরি এসেছেন নদিয়া নবদ্বীপ মাঝে। হ্যাঁ গো মা, ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ কি গো, একটু উলুধ্বনি দাও তো জোরে জোরে। এই যে এই পাশে বসে আছেন মায়েরা, একটু উলুধ্বনি দাও, একটু জোরে জোরে দাও, উলুধ্বনি দাও। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন গো? আমার গোরা রূপে যাই বলে আমার গোরা রূপে যাই বলি হারে গোরা রূপে যাই বলি হারে। আমার গোরা রূপে যাই বলি হারে, গোরা রূপে যাই বলি হারে। কি গো হে রে সধা কি দিবসে আমার গোরা রূপে গোরা রূপের তুলনা বলো কিসে দেব সেই গোরা রূপের তুলনা। হে রে সধা চরণ কামল তলে আর হেরি সুধা চরণ কমল তলে পরদশ নখর পধরে পরদশ নখর পধরে এবা পরদশ নখরূপ ধরে পরদশ নখরূপ ধরে। আকাশের চন্দ্র এসে বললেন, এই যে জগদানন্দ, আমার মনে হয় এই জগতে আমি বড় রূপধারী মানুষ। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, না, তুমি রূপবান নও, কারণ কারণ তুমিও তোমার আলোটাকে বনের মধ্যে গহন বনে প্রবেশ করাতে পারো না, ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করাতে পারো না। তুমি ঘরের কোণে তুমি তোমার আলো প্রবেশ করাতে পারো না। আর আর তোমার গুরু বৃহস্পতির অভিশাপ আছে, কারণ গুরু পত্নী বৃহস্পতি তার পত্নী তারা দেবীকে তুমি হরণ করেছিলে, যার জন্য গুরু তোমাকে অভিশাপ দিয়েছিল যে তুমি
15 দিন পূর্ণ আর 15 দিন অপূর্ণ হয়ে থাকবে। তাই তুমিও কখনো আমার গৌর রূপের সঙ্গে তোমার তুলনা হয় না। হরি বল। রাধে। সাউন্ড কমে যাচ্ছে কেন দাদা? রাধে শ্যাম কমে গেল কেশারটা। জয় রাধে। তাই তোমার সঙ্গে আমার গৌর রূপের তুলনা হয় না। আর যাও তুমি দেখে এসো শ্রীবাস আঙ্গিনায় দুটি হেমদণ্ড বাহু তুলে আমার মহাপ্রভু নৃত্য করছেন, হরিনাম সংকীর্তন করছেন। যাও যাও তুমি একবার দেখে এসো। হ্যাঁ, কেমন করে জানো? মুখে হরি বল হরি বল, হরি বল বলে আমার গৌর নেছে যায়, গৌর নেছে যায় আমাদের নিতাই নেছে যায়। মুখে হরি বল হরি বল হরি বল হরি বল, মুখে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নিচে যায়, নিতাই নিচে যায় আমাদের গৌর নিচে যায়। মুখে হরি বল মুখে হরি বল হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। শান্তিপুর ডোবা ডোবা নদে ভেসে যায়, আর শান্তিপুর ডোব ডোব নদ ভেসে যায়। মনরে ও বাবা শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায় গো। আবার শান্তিপুর ডোবা ডোবা দেখো নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, আর কোল ভাঙিয়া ঢেউ আসিয়া, আবার কুল ভাঙিয়া
ঢেউয়া আসিয়া আর কোল ভাঙিয়া ঢেউয়া আসিয়া লাগিল গোরার গা কবর নেচে যায় আমাদের নিতাই নেচে যায় নেচে যায় নিতাই নেচে যায় হরিব নাচে রে গো রাঙ্গয়া সংকীর্তন মাঝে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গো রাঙ্গয়া দেখো সংকীর্তন মাঝে আবার রাঙা পায়ে সোনার নৌকো রাঙা পায়ে সোনার নৌকো আবার রাঙা পায়ে সোনার পায়ে সোনার নূপুর রোনো ঝোনো বাজে গোবর নেচে যায় আমাদের নিতাই নেচে যায় আর গোবর নেচে যায় আমাদের নিতাই নেচে যায় মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গোবর নেচে যায় আর নিতাই নেচে যায় আমাদের গোবর নেচে যায় আমি তাই নেচে যাই আমাদের গৌর নেচে যায় আর নিতাই নেচে যায় আমাদের গোবর নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গোবর নেচে যায় ওমা মহাপ্রভু এসেছেন নদিয়ার মাটিতে নাম বিতরণ করতে হ্যাঁ গো ভগবান বললেন নামা হতে আমার নাম বড় নাম হইতে ভক্ত বড় আর ভক্ত হইতে ভক্তের চরণের ধুলার কি গো ভগবানকে আমরা কেউ দেখেছি আপনি দেখেছেন দেখেননি তাহলে ভগবানকে আমরা এত ভালোবাসি কেন ভগবান বললেন আমার নাম আর আমি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই আছে কোনো পার্থক্য নেই যেই নাম সেই কৃষ্ণ হ্যাঁ যেই নাম সেই কৃষ্ণ ভগবানকে ভালোবাসুন নামের মাধ্যমে যে কোনো প্রকার নাম আপনারা করতে পারেন যেই নাম সেই কৃষ্ণ তোমরা ভজনিষ্ঠা করে সবাই একটু হাত তুলে গাইব নামের হিতে আছে বল গৌর হরে যে নাম সেই কৃষ্ণ হরি বল হরি বল ভজনিষ্ঠা করে নামের সহিত মাঝে
আপন শ্রী জয় নাম সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করে নামের সহিত আছে আপনে শ্রী হরে যেই নাম সেই কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি নামের সহিত আছে আপনে হরে যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আছে আপন শিহরে একেবারে বললে কৃষ্ণ যত পাপ হারে জীবের সাধ্য নয় সে তত পাপ করে আর একবারে জপলে কৃষ্ণ যত পাপ হারে জীবেরই কি সাধ্য হলো তত পাপ করে একেবারে বললে হরে কি গো একবার যদি বলার মতন বলা যায় যত পাপ হারে জীবের কি সাধ্য আছে জীবিত তত পাপ করে আর একবারে জপলে কৃষ্ণ যত পাপ হারে জীবেরই কি সাধ্য আছে তত পাপ করে বীজের মধ্যে বৃক্ষ তাকে চোখে না যাই দেখা নামের মধ্যে নামে আছে মূরতি যে আকা বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মধ্যে নাম আছে যোগের মূর্তিতে আঁকা বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যাই দেখা নামের মধ্যে নামই আছে মোর পেটে আকা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर प्रेमानंद हरि हरि बोल হরি তাই এই পদকর্তার সঙ্গে যখন চন্দ্রদেব এসে বলছেন যে আমি বড় সবচাইতে সুন্দর দেবতা তখন বলেন যাও শ্রীবাস অঙ্গনে দেখে এসো মহাপ্রভু নৃত্য করছেন তাই চন্দ্রদেব যখন গেলেন মা ওই মহাপ্রভুর রূপ দর্শন করে তিনি মনে মনে করলেন যে আমি বড় অহংকার করে ফেলেছি করেছি তবে আজ আমি গৌর চরণের শরণ নেব তাই আকাশের চন্দ্র 10টি ভাগে গৌর চরণের 10টি নখে যুক্ত হয়ে গেলেন হ্যাঁ আর এদিকে সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ सुबन वरण
হেরে নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মন স্থাপে মানি আপন মন স্থাপে সুবর্ণ বরণ সুবর্ণ মানে সোনা এবার সোনা এসেছে এই যে জগদানন্দ আমি হলাম এই পৃথিবীতে সর্বচাইতে সর্বশ্রেষ্ঠ রূপবান সোনা কি গো মা আমরা সোনা পড়ি না আচ্ছা যদি এই কমিটির দাদা ভাইরা বলি অমাইরা আজকে সারা দিনে যদি সারা রাত কীর্তন শোনো তাহলে সকালবেলা 5 ভরি করে সোনা দেব থাকবে না কি বললেন এইবার আর ঘুম পাবে না কি গো বাবা যদি বলা যায় আপনাদের 1 ভরি একটা করে চেন দেওয়া হবে সারা রাত জেগে কীর্তন শুনুন থাকবেন কি না হ্যাঁ সবাই থাকবে কারণ সোনা আমরা সকলেই ভালোবাসি খুব ভালোবাসি তাই সোনা এসেছে যে আমি সবচাইতে রূপবান হ্যাঁ সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ কুবরণ কেন বললেন না দেখুন এই কলি আছে ঘোর কলি সোনার মধ্যে কেমন সোনার মধ্যে কিন্তু আছে সোনার মধ্যে মদের মধ্যে তাস জুয়া হ্যাঁ এইগুলোর মধ্যে সোনা বিরাজমান তা পদকর্তা যখন খুব ভালো করে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ গো তোমার কি মনে নাই পরীক্ষিত মহারাজ হ্যাঁ কলিকে বলেছিলেন তুমি সোনার মধ্যে প্রবেশ করবে আর ওই সোনার মুকুট ছিল পরীক্ষিত মহারাজের মস্তকে তার সঙ্গে সঙ্গে ওই সোনার জন্য পরীক্ষিত মহারাজ ওই বৈষ্ণব চরণে সন্ন্যাসীর চরণে অপরাধী হয়ে পড়েছিলেন তোমার কি মনে নাই যে তোমার মধ্যে আছে ঘোর কলি হ্যাঁ সোনা ধারণ করলে জীব পথভ্রষ্ট হয় কেন ওই যে সোনার মধ্যে কলি থাকে কলি তোমাকে ভজন সাধন করতে দেবে না তাই সুবর্ণ বরণ মনে মনে করলেন যে আমি সোনা আমি বড় রূপবান পদকর্তা আরো ভালোভাবে বুঝিয়ে দিলেন সোনা শোনো তোমাকে যদি জীব ধারণ করে জীবের হৃদয়ে অহংকার হয় আর জীবের হৃদয়ে ভয় হয় কারণ সোনা হলে বেশি সোনা হলে মানুষ ওই সোনাটিকে বাস্কের মধ্যে বন্দি করে রাখে কারণ চোর ডাকাত এসে তাকে চুরি করে নিয়ে যেতে পারে হ্যাঁ তা অহংকার হয় তোমায় ধারণ করলে আর আমার গৌর সোনা যদি দেহে কেউ ধারণ করতে পারে তার অহংকার চূর্ণ হয়ে যায় ভক্তির উদয় হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তাই সোনা যখন শ্রবণ করলেন সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ ছি 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 আমি মনে করতাম আমি বড় রূপবান আমি বড় গুণবান আর আমার মধ্যে এত কু জিনিস লুকিয়ে আছে কুবরণ সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি মন স্থাপে আমি আমার এই বরণ আর রাখবো না সোনা মনে করলেন আমি আর এই বরণ রাখবো না হ্যাঁ নিজ অঙ্গ কান্তিটা ওই অনলে দগ্ধ করে আমি আমার জীবনকে নষ্ট করে দেব নিতাই গৌর হরি হরি বল তাই যা সমবিধিক অধিক নাহি অনুভবে 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 হ্যাঁ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন যে আমার মহাপ্রভুর সঙ্গে কারোর তুলনা হয় না যা সমবিধিক অধিক নাহি অনুভবে আর যা সমবিধিক অনত ভাবি অনভাবে যা সমবিধিক অধিক নাহি অনুভবে তুলনা দিবার নাহি ঠোর তুলনা দিবার নাহি ঠোর কি বললেন তুলনা দিবার নাহি और बहु को तुलना पहो तुलना पहो आहा बहु को तुलना पहो जगन्नाथ नरभाने बहु को तुलना पहो जगन्नाथ के बहु को तुलना पहो निरपम गौर की शान निरपम गौर की शान
জগদানন্দ ভনে পহু কো তুলনা পহু নিরপম গৌরা কেশর বলে গৌর কেশর গো নিরপম গৌর কেশর গো নিরপম গৌর কেশরে নিরপম গৌর কেশর ও নিরপম গৌর কেশর হৃদয় গৌর হরি 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 মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে
বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনে পশু পাখি মধু বৃন্দাবনে আকাশ বাতাস মধু বৃন্দাবনে ভক্তগণ মধু মধুর মধুর রাধে শ্যাম রাধে শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম 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 রাধে শ্যাম। जय जय राधे श्याम मधुमय श्रीधाम वृंदावन धाम चलुन सकल मिले যাব मधुमय श्रीधाम वृंदावन बोलिए राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो जय जय श्री राधे। राधिका अनमोल बोलो राधे राधे सबाई करताली दिए राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे श्याम का नाम अनमोल बोलो राधे राधे श्याम का नाम अनमोल बोलो राधे 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 बोलो जय जय श्री राधे 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 बोलो जय जय श्री राधे 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 बोलो जय जय श्री राधे।
के तरंग आवाज में राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे कृष्ण भी बोले राधे शंकर के डुमरो आवाज में राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे श्री राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे श्री राधे राधे जय 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 राधे राधे श्री राधे राधे जय 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 राधे राधे श्री राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे श्री राधे राधे ओ मैंने रशना राधे राधे बोल मैंने रशना সবাই একটু হাত তুলে ঘুমটা চলে যাবে তাই না মায়েরা হাত তুলুন ও मैंने रशना আবার নামি ফেলছেন কেন হাতে ব্যথা হচ্ছে নাকি এইটুকু নয় এত বড় রাধে রাধে बोल मन रसना राधे राधे बोल आगे भी राधा पीछे भी राधा 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 घुंघरू बाजाए बोले राधे राधे घुंघरू बाजाए बोले राधे राधे बोले राधा रानी की रसना राधे राधे बोल मन रसना राधे राधे बोल मन रसना राधे राधे बोल
घुंघर बाजाए राधा नाम के ओ मैंने रसना राधे राधे बोल मैंने रसना राधे राधे बोल रसना राधे राधे बोल राधा रानी की ओ मैंने रसना राधे राधे बोल मैंने रसना राधे राधे बोल मैंने रसना राधे राधे बोल राधे राधे बोल নাচ কি ঠিক মতন হচ্ছে হ্যাঁ হয়েছে বলিয়ে রাধা রানী কি ভালো মতন হচ্ছে না একটু সবাই হাত তুলবে এমনি ভক্ত সংখ্যা কম তাই না সবাই মিলে একটু হাত তুলে দেখি হাত আছে তো এতবার বলছি বলে রাগ করছেন না তো পরে গেলে আবার গালাগালি দিন না জানো হরিবল হরিবল কৃষ্ণ বলে হাত তুলে সবাই বাহ তোলে নাচরে মো হরি বলে সবাই হাত নামালে চলবে না হ্যাঁ সবাই कृष्ण बोले बाहो तोले नाचो रे बोल हरि बोले कृष्ण बोले बाहों तुले नाचो रे बोल हरि बोल এ নামে নাই কোনো ভাই এ নামে আছে শুধু জয় এনা মে নাই কো ভাই এনা মে আছে শুধু জামাই এ নামে নাই কোনো ভাই এ নামে আছে শুধু জয় এনা মে নাই কো ভাই এনা মে আছে শুধু জামাই আহা বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নাম গা তোমরা বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নাম গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহ তোলে এসো না ভাই হরি বলে कृष्ण बोले बाहो तोले एसो ना भाई हरि बोले हरि बोल हरि बोल এই নামে নাই কোনো ভ্রান্তি
এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই গো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এই নামে নাই কোনো ভ্রান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই গো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। আহা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলে না কৃষ্ণ কৃষ্ণ না, বলি আয় 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 আমার ভাই, কর 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 মধুর কৃষ্ণ নাম কর। আয় 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 আমার ভাই, বল 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 মধুর বৃন্দাবন। আহা, আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আহা, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে, হরি বল। হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। রাধা রানী কি জয় হো। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয় জয় শ্রী রাধে। जय जय श्री राम